পাঁচ জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমার মৌত কবে হবে, কখন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ইমাম মালিকের নাম থাকবে, ওই লিস্টের মধ্যে কার নাম থাকবে? ইমাম আহমদের নাম থাকবে। আহমদকে 12 বছর বয়স, মাদ্রাসায় পড়ে, হাদিস পড়ে, গোসল করতে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা 12, 13, 14 বছর বয়সের বন্ধুরা গোসল করতে গেছে। সবাই লুঙ্গি খুলে ল্যাংটা। আহমদকে বলে, আহমদ তুইও ল্যাংটা হ। আহমদ বলে, আমি ল্যাংটা হব না। ওরা বলে, আমরাই তো, আর তো কেউ দেখবে না। না, আমি ল্যাংটা হব না। লুঙ্গি ধরে টান দিতে গেছে, খবরদার আমার লুঙ্গিতে হাত দিবি না, আমি ল্যাংটা হব না। তো কি হয়েছে, আর তো কেউ দেখবে না। কার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখবে। 12 বছরের শিশু আহমদ এই কথা বলে, আমার আল্লাহ আমারে দেখবে। তোরা জোরাজুরি করছে, লুঙ্গি খুলতে পারে নাই। ওই লুঙ্গি পইরা ইমাম আহমদ গোসল করছে। রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নে দেখে আবু বকর ওমর আইসে হাজির। 12 বছরের শিশুর কাছে আইসে বলতেছে, আহমদ, জি হযরত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন। আমরা তো হায়ার জানাজা ফেলাই দিছি, লজ্জার জানাজা উঠাইয়া দিছি, লজ্জাকে আমরা দাফন করে দিছি। লজ্জা বলতে নাই। বাপ, ছেলে, ছেলের মা, এই সব একসাথে বৈশা টেলিভিশনের নাচ গান দেখে। কিসের লজ্জা, হায়া কোথায় গেল? বাপ নিজে মেয়েকে বেহায়ার মতো সাইজা হাইটে চলে যায়। ওই বাপ দেখে তার চোখে একটু ব্যথা লাগে না, মনের মধ্যে একটু ধাক্কা লাগে না। অথচ মরার পরে আমার আল্লাহ কয়, গিয়ে আমার বান্দি এখন আমার কাছে আসবে। 3 কাপড় পুরুষের, 5 কাপড় আমার বান্দির জন্য। এখন আমার মেহমান, ওর লাশকে আমি এত ইজ্জত দেই, আর তুই তোর কন্যারে কেমন ইজ্জত দিতি দেখ। আমি আল্লাহ আমার বান্দি যখন লাশ হয়ে গেছে, তার জন্য আমি 5টা কাপড়ের ব্যবস্থা করছি। সেই মাইয়া চুল খুইলা বের হয়, কিন্তু মরার পরে আল্লাহ কয়, আমার বান্দির মাথা বন্ধ একটা কাপড় আলাদা রাখবি, যেটা দিয়ে মাথার চুলগুলো ঢাকবি। মেরে মোহতারাম ভাইও, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই লজ্জার বরকত কি হয়? আবু বকর ওমর আইসা বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছে। ইমাম আহমদ বলে কি, যখন আমি শুনছি নবীজির নাম, হাত দিয়ে তাকাই দেখি ওই যে পিয়ারে হাবিবকে দেখা যায়। আবু বকর ওমরকে ধাক্কা দিয়া আমি এক দৌড় দিছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে, বুকের সঙ্গে জড়াইয়া ধইরা এরপরে নিজের মুখের লালা বের করে আমার মুখে দিয়া বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রুহানি ছেলে হয়ে গেলি, তুই আমার রুহানি সন্তান। নবীজি আমার আদর করে দিছেন, মুখের লালা মুখে দিয়ে দিছেন। এরপর ঘুম ভাঙিয়ে গেছে। পরের দিন মাদ্রাসায় পড়তে গেছে উস্তাদের দর্শে। উস্তাদ হাদিসের ব্যাখ্যা শুরু করছে। এখন 12 বছরের শিশু কয়, কি উস্তাদ জি, হাদিসের ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? উস্তাদ কয়, কি রে তোর কি হইলো? মনে মনে করছি তোর কি হইলো? আর এক হাদিস বলছে। আহমদ আবার বলে, উস্তাদ জি, ব্যাখ্যাটা মনে হয় এরকম হইলে ভালো হয়। 2-3 হাদিস হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি সবক শেষ করে এরপরে খাস কামরায় গিয়ে ডাক দিচ্ছেন, আহমদ, জি হযরত, তোর কি হয়েছে বল, খোদার কসম দিচ্ছি তোরে। আহমদ বলে, আজ রাত্রে নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে। নবীজি তার মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। উস্তাদ বলে, আমিও বুঝতে পারছি এমন কিছু ঘটছে। আল্লাহ পাক এই জন্য তোর সিনার মধ্যে নূর পয়দা করে দিছে। মেরে মুহতারাম ভাইও, ওই আহমদের নাম থাকবে। ওই আহমদকে যে আল্লাহ পাকের খালকে কোরআনের মাসলায়, কোরআন শরীফ আল্লাহর মখলুক কি মখলুক না নাকি আল্লাহর সিফাত? সবাই বলে, আরে একটু কায়দা বাইদা করে কথা কই, কিন্তু ইমাম আহমদ বলে না, হাকিকুন আলা আল্লাহ কুল আলাল্লাহি ইল্লাল হক। কোন বুঝামিল দেওয়া কথা বলবো না, যা বাস্তব তাই আমি বলবো। এই সুন্নতের উপর অটল অবিচল। আহমদের গায়ে চাবুকের বাড়ি পড়ে, পড়ুক। ওয়াযালিকা ফি যাতিল ইলাহ, চাবুকের বাড়ির সাথে চামড়া উঠে, টপ টপ করে রক্ত ঝরে। কোনো আপত্তি নাই মাওলা, তোমার কালামের জন্য আমার রক্ত ঝরবে, আমার গোশত উঠুক, চামড়া উঠুক, আমার কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কুরবানি দিয়া যায়, কুরবানি দিয়া যায়। ওই কুরবানির মধ্যে ঘুম আসে, ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। ঘুম আসে, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। একবার দিবেন না, 100 বার দেখা হয়। কয়বার দেখা হয়? 100 বার দেখা হয়, 100 বার দেখা হয়। ইন্তেকালের পরে ইমাম আহমদের সঙ্গে তার সাগরেদের স্বপ্নে দেখা হয়। সাগরেদ জিজ্ঞেস করে, হযরত কেমন আছেন? আল্লাহ পাকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মালিক আমারে বললেন, আহমদ
জি মালিক, তো তুই যে এরকম মায়ের খাইছিস, কষ্ট করছিস, কার জন্য? আমি বললাম আল্লাহ তোমার জন্য, আর কারো জন্য না। আমার আল্লাহ আমাকে বললেন আহমদ আমিও জানি তুই আমার জন্যই এমন করছিস, তুই আমার জন্যই এমন করছিস। আচ্ছা যা, তোর সঙ্গে প্রতি সপ্তাহে আমার একবার দেখা হবে।